বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র অঞ্জনা রহমান শুক্রবার গভীর রাতে না ফেরার দেশে পাড়ি জমালেন। ঢালিউডে একসময় আলো ছড়ানো এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ৬৮ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। অঞ্জনা রহমান দীর্ঘ ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন। তার অসুস্থতা শুরু হয়েছিল জ্বর দিয়ে, যা পরবর্তীতে রক্তের সংক্রমণে রূপ নেয়। টানা ১০ দিন সিসিইউতে চিকিৎসাধীন থাকার পরেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। অবশেষে বুধবার রাতে বিএসএমএমইউতে স্থানান্তর করা হলে জীবনযুদ্ধে হেরে যান তিনি। ১৯৭৬ সালে দস্যু বনহুর সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অঞ্জনা রহমান। প্রথম সিনেমাতেই নজর কাড়েন দর্শকদের। তার অভিনয়শৈলী, নাচ ও পর্দায় উপস্থাপন ভক্তদের হৃদয়ে জায়গা করে নেয়। সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করার কৃতিত্ব তাকে ঢালিউডের ইতিহাসে একটি বিশেষ অবস্থানে নিয়ে গেছে। ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই গুণী শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ২ বার। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে বন্দিনী, ভেজা চোখ, সন্তান যখন শত্রু এবং শঙ্খনীল কারাগার বিশেষভাবে স্মরণীয়। অঞ্জনা রহমানের অভিনীত গানের লাইন চোখ যে মনের কথা বলে যেন আজ সত্য হয়ে ধরা দিয়েছে দর্শকদের চোখে জল, কারণ তারা হারিয়েছে তাদের প্রিয় এক অভিনেত্রীকে। অঞ্জনা রহমান শুধু একজন অভিনেত্রী ছিলেন না, ছিলেন বাংলা সিনেমার এক অপরিহার্য অধ্যায়। তার কর্মজীবনের প্রভাব আজও দর্শকদের মনে অমলিন। তার মৃত্যুতে ঢালিউড এক কিংবদন্তিকে হারালো, আর তার ভক্তরা হারালেন একজন স্বপ্নদ্রষ্টাকে। তিনি চলে গেলেও তার শিল্পকর্ম চিরকাল তাকে বাঁচিয়ে রাখবে।